আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির কোনো সমস্যা নাই, এমনি ফোনের কোনো সমস্যা না। তবে ফোনটিতে যে চার্জারের যে সেকশন বা চার্জিং যে পোর্ট, এটা আসলে অনেক আগের পোর্ট। তো এই ফোনের মালিক এই চার্জারটা নষ্ট করে ফেলছে এবং এই চার্জারটা পাচ্ছে না কোথাও। যার কারণে উনি আমাকে নিজেই বলছে এটা টাইপ বি করে দেওয়ার জন্য। সচরাচর যে ফোনগুলোতে বাটন বা ফিচার ফোনে যে চার্জারগুলো থাকে বা পোর্টগুলো থাকে সেই পোর্টটা সে লাগাবে। তো প্রথমে আমি এখান থেকে এই পোর্টটিকে খুলে ফেলবো। এরপরে আমি এখানে টাইপ বি একটি পোর্ট এখানে লাগিয়ে এটাকে মডিফাই করার চেষ্টা করব এবং খুবই শক্ত করে লাগাতে হবে। না হলে আসলে এটা লাস্টিং করবে না, শক্ত হবে না। দেখা গেছে যে চার্জার যখন এখানে ইন করবে একটু নড়াচড়া খেলে কিন্তু ভেঙে যাবে। এই জন্যে এটাকে অনেক বেশি মজবুত করে এখানে লাগাতে হবে। আর এখানে লাগানোর যে জায়গাটা এখানে আসলে খুবই সুন্দরভাবে দেওয়াই আছে, যেহেতু চার্জিং সকেটটা ফোনের সাথেকারটা অনেক বড় ছিল, ফলে এখানে লাগানোর জন্য স্পেস অনেক আছে। এই জন্য ঝালাইটাও আমি দিতে সুবিধা বোধ করছি। আর এক পাশে একটু ঝালাই, এই পাশে একটু ঝালাই কম ধরতেছে, যার কারণে এখানে গ্রাউন্ড লাইন যেহেতু মাদারবোর্ডের ওখানে একটু ঘষা দিলেই কিন্তু জিএনটি লাইনটা কিন্তু ভালোভাবে ধরানো যাবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে ভালো করে পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দেওয়ার পরে আমরা চার্জারের যে টাইপ বি যে পোর্টটা লাগাইলাম, এটা মূলত চার্জারের মাধ্যমে এই মুহূর্তে আমি মিটার দিয়ে দেখব যে এখানে 5 ভোল্ট শো করে কিনা। তো এটা শো করার পরে এখানে দুইটা তার দিয়ে জাম্পারিং যে ওয়্যার আছে সেই ওয়্যারটা দিয়ে কিন্তু আমি জাস্ট এখানে লাগিয়ে দেব। কারণ হচ্ছে এখানে আমি 5টি পিন তো লাগাতে পারছি না, আর এটা লাগাতে গেলে এটার যে স্ক্যাটামিক্স যে ডায়াগ্রাম আছে সেটা লাগবে। তো এত কিছু তো আসলে এই ফোনের জন্য কোনো প্রয়োজন নাই। যদি কখনো সফটওয়্যার বা ফ্ল্যাশিংয়ের প্রয়োজন হয়, আর আশা করি এটা কোনো দিন সফটওয়্যারের প্রয়োজন হবেও না, এটা দিয়ে জাস্ট শুধু কথা বলে আর কোনো কাজ করে না। তো এবার আমি দেখি যে আসলে এটাকে যে ভোল্টেজ দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা চার্জার, তাহলে আসলে এটা বোঝা যাবে যে এই পোর্টটা ভালো আছে। আমি মিটার দিয়ে দেখছি আসলে কি অবস্থা। তো মনে হচ্ছে যে ভোল্টেজ ঠিকঠাক আছে, দেখুন ঠিক আছে। এবার আমি এখানে জাম্পার যে ওয়্যার আছে সেই ওয়্যারটা দিয়ে লাগিয়ে নেব। মূলত আমি ভিডিও করি, এক সময় দিনের বেলা ভিডিও করি, আর রাত্রে হচ্ছে আপনার এটার ভিডিওর যে ভয়েস ওভার সেটা করি। কারণ হচ্ছে আমার এখানে যে একটা কারখানা আছে সুতার, সেটার কারণে আসলে আমার ভিডিও করা অনেক কষ্ট। কারণ এখানে প্রচুর নয়েজ ভিতরে চলে আসে, ফলে ভিডিওটা শুনতে আপনাদের কাছে মনে হবে যে বৃষ্টি হচ্ছে বাহিরে। শীতকালেও বৃষ্টি, গরমকালেও বৃষ্টি, এরকম মনে হবে। এই জন্য আসলে আমি দিনের বেলায় ভিডিও করার সাথে সাথে এখানে আমি কথা বলতে পারি না, কারণ ইটস ভেরি প্রবলেম। তো যাই হোক, এখন আমি এখানে জাম্পার ওয়্যারটা লাগানোর চেষ্টা করলাম। জাম্পার ওয়্যার লাগালেই হবে না, এখানে আমাকে টেপ দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। আর ওইখানে আসলে লাইন যেটা হয়, আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা তো বুঝবেন, আর যারা সাধারণ ভাই আছেন তারা এই বিষয়টা বুঝবেন না। ওখানে অনেক ঘিজি ঘিজি লাইন আছে। এই ঘিজি ঘিজি লাইনের ভিতরে আপনার সবচেয়ে মোটা যে লাইনটা হয় ওইটাই আসলে পজিটিভ লাইন হয়। তো আমি এইভাবে আসলে এটা দেখে আইডেন্টিফাই করেছি। আর যেহেতু অনেক বছর হলো কাজ করি, তো এটা এত বেশি দেখতে হয় না, কোনো একটা কাজ এত বেশি দেখতে হয় না, কারণ আমি জানি যে এর আগে এই কাজটা অনেক করছি। তো আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। আর আশা করি যে চার্জ হবে। দেখুন এই যে চার্জ হচ্ছে, চার্জিংয়ের অপশন আসছে এবং নড়াচড়া করে, এই যে দেখুন। এই হচ্ছে ব্যাপার। কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।